ছিল পার্ট অফ রেভলিউশন, বিপ্লবের একটা অংশ। আর 1975-এর জেল হত্যার বিচার হয়, 15 আগস্টের বিচার হয়, ফাঁসি হয়, কারণ এটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই। পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকে রাজনৈতিক নেতাদের মারিছো, কি খারাপ কাজ করিছো, ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলা? ওইটা ঠিক, আমারটা বেঠিক, কারণ তুমি বড় কর্তা, তোমার পাদে গন্ধ, তাই না? আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার, এদেরকে আমরা ছাড়ব না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইরা দেব ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়না ঘরে ভিজিট করতে দেন না। মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? 1971-এর 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় না। মামলা হয়েছিল? হয় না। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে, 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফে? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ তখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন, সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে, নানা জায়গায়, নানা দেশে এটা দেখা গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করতো। রোমান প্লেবিয়ানরা অস্ত্র সজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইতো। লেনিনের বলশেভিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহভাজন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিয়েছিল। আমরা এখনো নেই না, আমাদেরকে এটা নিতে বাধ্য করেন না। সিনেম মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি? করি নাই। তাই সাবধান করে দিচ্ছি, মব ডাকা বন্ধ করে। ওয়াকার সাহেব, প্রফেসর ইউনূস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই। সাখাওয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন, সাখাওয়াত সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনূস, শুনেন। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার অনেক এন্ডোর্স করার না করার বিষয় না। তো আকাশ সাহেব, হুদাই প্রফেসর ইউনূস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গা নিছিলেন, এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল বক্তিমায় যায়। ও আকাশ সাহেব, আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌ কি বলে, দেখেন।
এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। শুনেছেন, এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই, এটাই ইন্ডিয়ান লাইন। তাই এখন লাগিছে প্রফেসর ইউনূসকে কিভাবে সরানো যায়, এটাই রাস্তা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে? 1 নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা।